রিয়ান হ্যাঁ হ্যাঁ ওপেন করে দিই। কি অবস্থা সবার? গুড মর্নিং সবাইকে। লেখা साउंड कम हो यार লুৎফা লাইলা আপু ওয়াচিং মাই পেজ, থ্যাংক ইউ সো মাচ। যতটা ছাড় দিবেন ততটা আপনি আপন হতে পারবেন। তা তো অবশ্যই জানি, ছাড় দেওয়ার জন্য পৃথিবীতে সবাই, এটাই বাস্তবতা, এটাই ছাড় দিয়ে চলতে হয়, এটাই স্বার্থের জন্য মিশে, এটি আপনার কথাটা বাস্তব, এটাকে অবহেলা করা যাবে না। আপনার ভেটকি মাছ বেশি খান, হয় কি আমাদের এলাকাতে হয় কি একবার এক একটা মাছ বেশি আসে, আর আমি ঢাকা থেকে মাছ কিনি না, তো সেই জন্য ঢাকায় কোনো মাছ কেনা হয় না, দেশ থেকে পাঠায়। তো দেশের মাছগুলো হচ্ছে কি যখন এক একটা সিজনে এক একটা সময় এক এক ধরনের মাছ একটু বেশি পাওয়া যায়। যেমন এই সপ্তাহ মাছ পড়তেছে একদম টানা কয়েকদিন ভেটকি মাছ পড়তেছে, আবার হচ্ছে কি ভেটকি মাছ পড়তেছে না তো চিংড়ি মাছ পড়তেছে না তো বাটা মাছ, মানে ওভাবে আছে না যে নদী থেকে জেলেরা 5 মিশালি মাছ একসাথে পাওয়া যায়, এমন হয় না। শুভ সকাল আপু, এটা কি তোমার নতুন বাসা? দেখে ভালো লাগছে, অনেকদিন পর।
হ্যাঁ আপু নতুন বাসা। আচ্ছা লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন সবাই। লিখন লিয়ন আচ্ছা লাইভটা কি মানে নেট কি খুব স্লো? আমার এখানে মনে হচ্ছে যেন লাইভটা কেটে কেটে আসতেছে, সবার কাছে যাচ্ছে। এই জেসমিন মাছগুলো ওর পাশে মাছগুলো আস্তে আস্তে হাত দিয়ে দিতে। ইয়ে ওয়াইফাই কি কানেক্ট ঠিক আছে? সুইচ না আটকেছো কেউ? না উপরে আমরা উপরে না এখানে তো কেটে কেটে আসতেছে। শুভ সকাল আপু, এটা কি তোমার নতুন বাসা? দেখি ইনশাআল্লাহ দিন যাবত তোমার কণ্ঠ শুনতে পাই না, আশা করি তোমাকে আবার দেখতে পাবো। ভালো থেকো, নিরাপদে থেকো, ধন্যবাদ। আসলে বাসায় কাজ করানো যে মানে এতটা চাপ, মানে মনে হয় যে অল্প কিছু সময়ের মধ্যে বাসার কাজ কমপ্লিট হবে, আসলে না। মানে কাজ করতে করতে মানে সবাই অধৈর্য হয়ে গেছি যে শেষ হবে হবে হয় না, এমন একটা মানে পরিস্থিতি। লাইভটা কি ক্লিয়ার আছে নাকি কেটে গেল? যদি কেটে যায় তাহলে আমাকে আবার লাইভে আসতে হবে। লিয়ন কি কেটে গেছে কিনা দেখো তো। আমি তো দেখি না লাইভের কোনো কেউ আছে কিনা আবার লাইভ। আচ্ছা লাইভটা কি ক্লিয়ার আছে নাকি লাইভ কেটে গেল আমি বুঝতেছি না। যদি কেউ এখানে থাকেন তাহলে একটু ইনফরমেশন দেন তো যে লাইভটা কি কন্টিনিউ হচ্ছে কিনা। মহিউদ্দিন মহিন ওয়াচিং মাই পেজ লিওন আহমেদ। আচ্ছা লাইভটা তাহলে ক্লিয়ার আছে না? মাঝে কি লাইভটা কেটে গিয়েছিল নাকি স্লো ছিল? আমার এখানে আটকে ছিল। আমি ভাবছি যে আমিও দেখি না কেউ দেখি না লাইভ। মাথা পরে দিয়ে মাছ দিয়ে দাও।
হাতা পরে দিল না, ওকে মাছ ধুয়ে দাও। রেজাল্ট করিম লিখেছেন কেমন আছেন আপু? ভালো আছে আলহামদুলিল্লাহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? ফুলকপিটা নিয়ে আসবে। আপু তোমার বটিটা কোন পেজ থেকে নিয়েছো? আপু আমার তো একদম মনে নাই, মানে একটা পেজ থেকে নিয়েছি। এটা কি একটা জানি কি কাটিং পেজ, কি একটা কাটিং পেজের নাম ওনারা করলো, কিন্তু আমার একদম মানে মনে পড়তেছে না যে কাটিং পেজটা বলছে। মানে আমার কাছে আছে, দেন কি বলে পেজের নাম মনে নেই। সবাইকে খুশি করা পৃথিবীতে কারো সম্ভব না আপু, 100%। যতক্ষণ করবেন, যতক্ষণ সবার জন্য করতে পারবেন, ততক্ষণ সবাই আপনার সুনাম করবে, আপনাকে খুব পছন্দ করবে, আপনাকে ভালোবাসবে। আর যখনই মানে সারা বছর করে গেলেন, একদিন করতে পারলেন না, একদিন আপনার শরীর খারাপ ছিল বা দেন আপনার মন মানসিকতার দিক দিয়ে আপনি পারেন নাই যে কাজটা তার জন্য করতে, তখন পিছনে যত উপকার করবেন সব ভুলে যাবে। কেন যে হচ্ছে সবার আসলে সবার ক্ষেত্রে না, সবার মন মানসিকতা আবার সমান না, কিছু কিছু ক্ষেত্রে হয়। সবার ক্ষেত্রে বলা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় সবার মন মানসিকতাগুলো এমন হচ্ছে যে আমরা কেউ কাউকে ছাড় দিতে চাই না, কেউ কাউকে স্যাক্রিফাইস করতে চাই না, সবাই সবার স্বার্থটা দেখি আগে। এমন এমন পরিবেশ সবার, যে আছে না যে আপু চুড়িগুলো কোথা থেকে নিয়েছে? আপু এগুলো নিয়েছে ডিসিসি মার্কেট থেকে নিয়েছিলাম। আর এই চুড়িগুলো ডিসিসি মার্কেট দিয়েছিলাম, তখন ওখান থেকে নেওয়া হয়েছে।
করেছে। কি লিখেছো তুমি নীলা? আমি খেয়াল করি নাই, আমি না মাছ কাটতেছিলাম। আর মাঝে হয়েছে কি মনে ধরে নেট একদম স্লো, নেট স্লোর কারণে আমি কথা বলতে পারতেছিলাম যে আসলে কি নেট আছে কিনা, আদৌ কি আমি লাইভে আছি কিনা, মানে কনফিউজ হয়ে গেছি। তো হাতে বলে দেবো, ওই জন্য বলে দেবো। দাঁড়াও আমি এটা খালি করে নিই। রান্না করা যায়, তারপরে ভাবলাম নিচের লাউটা দিয়ে পানি দিয়ে আমি তোমায় রিমোট ফলো, কিন্তু তুমি আমার খবর নাও না। আরে আমি অনেক বিজি রে, আমি লাইভে আসলে লাইভে আসারও সেই সুযোগ পাই না। কিন্তু এখন হয়তো সবাই ভাবে যে আমি লাইভ করি কিভাবে। হ্যাঁ লাইভ করি, আসলে এগুলো হয় না, মানে আছে না, আমার অবস্থানে যদি কেউ থাকতো তাহলে কেউ লাইভ করতো না, ব্লগিং করতো না। আর তুমি তো জানো আমার ফ্যামিলিতে সব কিছু। দাও হালকা একটু পানি দিছো। আচ্ছা লাইটটা কি ক্লিয়ার আছে কিনা? আমি তো মনে হয় বেশি দূরে দূরে চলে গেছি। মাছগুলো পরে বিকেলে সবগুলো রান্না করে কিন্তু এখন তো পাখি মাছ ভাঙে যাবে। আপু গ্রামে আসবেন কবে? আপনি কেমন আছেন? ফজলে আলাই ভালো আছে। আপু এটা কি নতুন রান্না করেন? হ্যাঁ আপু এটা
ওই যে আমি বললাম যে আমার ফ্ল্যাটের কাজ চলতেছে, তো আসলাম আজকে অনেকদিন পর এই ফ্ল্যাটে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এখনো গোছানো বাকি, কাজ করতেছে সামনে মিস্ত্রিরা। বাসা কি গোছানো শেষ? না মিমি আপু, বাসা মিমি কি লিখেছে মাসুমারা মিমি, না বাসার এখনো কি বলে 80% মোটামুটি ক্লিয়ার, বাট এখনো গোছানো হয়নি। সামনে গেটে যে ইয়েটা আছে, স্পেসটা আছে, ওখানে মিস্ত্রি কাজ করতেছে, আর তো আছে। মাছের একটা সমস্যা হচ্ছে, মাছ বেশি কষানো যায়, পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে নতুন সাজে নতুন লাগছে রান্নাঘর দেখতে। আসসালামু আলাইকুম ভাবি, কি অবস্থা, কেমন আছেন? ভাবি বিশ্বাস করেন, জানি না কত বিশ্বাস করেন, এখন তো বাসার কাজ স্টার্ট, পাশাপাশি হচ্ছে কি বাসার সব অসুস্থ রোগীরা সব গ্রাম থেকে আসা, তারপর বাসা ভাড়া করার পর ভাড়া বাসায় চলে গেছি, আমরা তো আমাদের নিজেরটা ছেড়ে ভাড়া বাসায় গেলাম। ছাড়ার পর একটু পানি দিব ভাবি, দেখো তো, আর একটু পানি লাগবে না, একটু পানিতে সিদ্ধ হয়ে যাবে, দেখো তো একটু। তারপরে হচ্ছে সবকিছু, তারপরে হচ্ছে ভদ্র বড় অবস্থায়, মানে কাউকে বলি নেই, শুধু এর ভিতরে নিশান ভাইয়া ছিল, ও চলে যাবে, তাই একটু ছোটখাটো একটা মানে সিম্পল ভাবে একটা অনুষ্ঠান, তাও আমার বাসায় না, মানে আমি খাওয়াই নাই, গ্লাস পানিও আমার বাসায় কেউ খাই নাই, সবাই নিচে ইনভাইট ছিল ছোট্ট করে একটা, ওখানে ছিল। ভাবি ফুলকপিতে কি পানি দিব? কালকে লিওন আমাকে আন্টি বলে ডাক দিচ্ছে, আমি কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, তুমি লিওন লিখনকে নিয়ে কুমিল্লা আসো, যাবো এক সময়, তুমি আসো ঢাকায়। মাছগুলো তুলে নিলে তরকারি দিতে সুবিধা হয়। তুললাম না, ফুলকপিতেও একটু মানে পানির ভাব পেলে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে বেশি ফুলকপিতে। পরে করিস আমি অন্য কাজ করছি, পানি করে এগুলো আস্তে আস্তে কাজ আস্তে আস্তে দিবে, মানে ওভাবে ইয়ে করে নেই যে ফুলকপি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা মাথায় রেখে মানে দিয়ে দিলাম, কিন্তু পানিতে কি আর দিব কিনা এটা নিয়ে কনফিউজ, যে পানি দিব কিনা। পলিথিনের কাপ আছে, না আর পানি দিও না, ঢেকে দাও। একটু ঢেকে দিলাম।
কি দিয়েছি ফুলকপি উপরে কভার গেলনি কেন? কোনটা আপু? একদম উপরের দাগ ছিল না সেজন্য ফেলিনি, আজ একদম ফ্রেশ ছিল তো তাই ফেললাম না। উপরের যে ইয়েটা কি জানি বলে, একটু কালো কালো থাকলে ফেলে দিতে হয়, কিন্তু আমি দেখলাম যে ফুলকপিটা একদম ফ্রেশ, তাই মানে কিছু উপর থেকে কিছু ফেলে দিই। রাশিদ শাহনাজ, এভাবে মজা হয় না, রেসিপিটা দিয়ে দেন তাহলে একটু ওভাবে রান্না করা হবে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অনেকদিন পর আপনার লাইভ দেখছি। হ্যাঁ, অনেকদিন পরে লাইভে আসলাম, আমার একদম দীর্ঘ 5-6 মাস প্রচুর বিজি ছিলাম। ফারহানা আক্তার মিলিয়ে আপনি লিখেছো, আসসালামু আলাইকুম আমার আদরের বেস্ট আপু, তুমি কেমন আছো? আগে বলো। ভালো আছি, কি অবস্থা সবার? লজ্জা কমানো, এই জন্য তো বড় কাশে। আমার অনেক রাত, ও রাত রাত কি জন্য, কি হয়েছে, কেন রাগ করতেছে আবার? সব উল্টা পাল্টা রাগ হওয়া যাবে না, সব কিছু আমি নিজে রাগ হয়ে আছি, আর সবাই রাগ আর নিতে পারবো না। জেসমিন, টমেটো নিয়ে আসো। ফুলকপিতে কি টমেটো দেওয়া যাবে? অনেকে দেয় না, আমি মাঝে মাঝে দিই, এখন কেমন ভাবে চাই টমেটো। ও বাইরে দিচ্ছি। রাত না আপু, আমি আমেরিকা নিউ ইয়র্ক থেকে দেখতেছি আপু, আমি বলছি অনেক রাত। ও আচ্ছা, তোমার ওখানে রাত চলে, আমি ভাবছি তুমি রাগ করেছো। আমি তোমার মিলি আপু, আমার আগের আইডি হ্যাক হয়ে গেছে আপু। আমার কীভাবে হ্যাক হলো? টমেটো দেওয়া যাবে, দিয়ে দাও বড়। দিয়ে তো মন করে পানি না ইয়ে করা লাগে, পানিটা হবে। ওই ব্যাটা চা দিচ্ছে আজকে? হ্যাঁ চা রাজা আমাকে কন্টিনিউ করতে হবে।
জন্য। আমি রান্নাবান্নার শিক্ষায় গেল থেকে আপনার নতুন বাসায়, হ্যাঁ আপনার নতুন বাসা টমেটো দেওয়া যাবে, দিলাম। মাছ কষানোর পর তুলে নিয়ে তরকারি দিয়ে কষানো হলে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর উপর দিয়ে দেওয়া হয়। মাঝে মাঝে দিই না, মাঝে মাঝে মনে হয় এভাবে মানে টমেটো তো ফুলকপি তো এখনই সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ তো এই জন্য হচ্ছে কি একদম জালটা কমিয়ে দিয়ে চুলারাস একটু ঢেকে দিলে টমেটো আর হচ্ছে ফুলকপি চলে আসবে। আর মাছটা উঠিয়ে ফেলে উচিত ছিল, মাছের হচ্ছে মাছ বেশি পাতলি ছোট, দুদিকে হচ্ছে মাছের পরিমাণ অনেক। আমি তো আর শুধু শব্দের কাজ করতে বেশি। একবার ইয়ে থেকে কাটা ইয়ে লবণে দিয়ে কাটা ইয়ে সানি সেক্স দিয়ে সুগার এটা না, এটা এটা লবণ মোছে পরিষ্কার করি আমাকে শুকনো করে। এখন মাছ তুলতে গেলে ভেঙে যাবে। হ্যাঁ না, মাছ এখন আর তোলার অপশন নাই, মাছ তো তুললে আমাকে প্রথমেই তুলতে হতো। মাছ ভেঙে মাছ ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, মানে ফুলকপিটা এই জন্য দেওয়া যে দুটো একসাথে সিদ্ধ হয়ে যাবে।
Nella matematica niente. Kenapa tadi aku lagi? এদিকে নিয়ে এসো থ্যাংক ইউ আকি ভাবি নতুন বাসা এসেছেন পেন্টিস আমরা দেখেছেন হ্যাঁ তো নতুন বাসা এসেছি রত্না খান আসসালামু আলাইকুম আপা কী অবস্থা ভাই কেমন আছেন ওয়াচিং মাই ফেস থ্যাংক ইউ তো ঠিক আছে এই তো নতুন বাসার এই যে টুকিটাকি সব এলোমেলো তারপরে হালকা একটু আমি দেখাচ্ছি এই যে আল্লাহ হাফিজ সবাইকে সবাই অনেক অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আকিব ভাবি আর অল যারা ছিল সবাইকে